2024 আইপিএলের এখনো পর্যন্ত সেরা এক ম্যাচ। ব্যাটারদের জন্যই যেই আসরের মঞ্চ তৈরি করা হয়েছে সেই ময়দানে এবার দলকে জেতালেন বোলাররা। চলমান আইপিএলে রানের নিত্য নতুন রেকর্ড হলেও রাজস্থান বনাম হায়দ্রাবাদের এই ম্যাচ তো যেন সব কিছুকেই ছাপিয়ে। মাথার উপর সূর্যের প্রখর তাপ আর ময়দানে হায়দ্রাবাদের একের পর এক চমকে দেয়া পারফরম্যান্স। প্লে অফের দরজায় উকি দেয়া হায়দ্রাবাদ কি করেনি এই ম্যাচে? কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। হায়দ্রাবাদ মারতেও জানে, ব্যাটারদের থামাতেও জানে। চলতি আইপিএলে রানের বর্ণাবর্ণ দলটা রাজস্থানের বিপক্ষেও টপকে গেল 200 রানের ঘর। ট্রেভিস হেডের 58 রানের ইনিংসের পর নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসেনের তাণ্ডব ঝাড়ানো ইনিংস। ক্লাসেন থাকেন 19 বলে 42 রানে অপরাজিত আর নীতিশ কুমার 42 বলে 76। রাজস্থানের লক্ষ্য দাঁড়ায় 202 রানে, কিন্তু কে জানতো যে ম্যাচের শেষের অংশটুকুতে জন্ম নিচ্ছে নাটকীয়তার পর নাটকীয়তা। জস বাটলার আউট গোল্ডেন ডাকে, সঞ্জু স্যামসনও আউট ডাক মেরে। দলের হাল ধরা যশস্বী জয়সওয়ালের 67 রানের এক অনবদ্য ইনিংস। তাকে সঙ্গ দিয়ে রিয়ান পরাগও দেখালেন আরও একটা অনবদ্য পারফরমেন্সের। 49 বলে 77 রানের ইনিংস খেলে কাটা পড়েন পেট কামিন্সের বলে। পরাগ আউট হতেই ঘুরতে থাকে ম্যাচের মোড়। 24 বলে রাজস্থানের তখন প্রয়োজন 42 রান। 18তম ওভারে এসে নটরডান ভয়ঙ্কর হিটমায়ারকে করে দেন আউট। এরপর 19তম ওভারে কামিন্স তুলে নেন ধ্রুব জুরেলের উইকেট। তবে থ্রিলার এই সিনেমার পুরো প্লটটাই যে দাঁড়িয়ে শেষের ওভারের মধ্যে। 6 বলে তখন রাজস্থানের দরকার 13। প্রথম 3 বলেই 7 রান জড়ো করে ফেলে দলটা। পরবর্তী 2 বলে পাওয়েল কোনো বাউন্ডারি না হাঁকাতে পারলেও ডাবল রান নিয়ে লড়তে থাকেন জান প্রাণ। শেষ বলে তখন ম্যাচ জিততে প্রয়োজন 2 রান আর ড্র করতে 1, কিন্তু সেই বলেই ভুবনেশ্বর কুমার দেখালেন তার প্রতিবার খেলা। সোজা এলবিডব্লিউ করে বসেন রোবমান পাওয়েলকে। রাজস্থানের মুখের খাবার ছিনিয়ে নিয়ে শেষে কিনা জয়টা হলো হায়দ্রাবাদের। আইপিএলে যখন একের পর এক ব্যাটারদের ম্যাচ জয়ী ইনিংস দেখতে দেখতে বোরিং হয়ে পড়েছেন সবাই, তখন হায়দ্রাবাদ আর রাজস্থানের এই ম্যাচ আনলো ভিন্ন স্বাদ। পেট কামিন্সের দল যে শ্বাসরুদ্ধকর ম্যাচ 1 রানে জিতে নিয়ে পয়েন্ট তালিকাতে নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস। 10 ম্যাচে 12 পয়েন্ট ঝুলিতে পড়ে পয়েন্ট তালিকা 4-এ উঠে যাওয়া হায়দ্রাবাদ চেন্নাইকে ফেলে দিল মস্ত বড় চাপে।